ট্যাংরায় এক বহুতলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাশের আর এক বহুতল। মাটি সরে গিয়ে হেলে পড়েছে আবাসন। বেআইনি নির্মাণের ঠেলায় এখন ছাদহারা হতে হচ্ছে মানুষকে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কলকাতা পুরসভা কোনো নিয়ম না মেনেই প্ল্যান পাস করে দিয়েছে বলে অভিযোগ। দেখুন দুই তাসের ঘরের ছবি। সেই কলকাতার এই পরিকাঠামো কোথায় গিয়ে ঠেকেছে? আজ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কখনো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, কখনো নতুন বাড়ি, 2.5 বছরের মধ্যে নতুন বাড়ি, নির্মীয়মান বাড়ি তা হেলে পড়ছে। এই সেই ছবির পিসার হেলানো মিনার। ঠান্ডা করে বসে অর্ডার লেখা হয়ে যায়, এবার ছেড়ে দিয়ে চলে যাও। বৃদ্ধ মাকে নিয়ে আর ছেলে মেয়ে আর বউকে নিয়ে কোথায় যাবো করতে হবে? তাহলে আমরা গলায় জড়িয়ে দেবো যদি আমাদেরকে এভাবে তাড়ায়। ওই 2 ফুট জায়গা ছেড়ে রেখে কেউ বাড়ি করে? 10 দিনের মধ্যে শহরে ফের বহুতল আতঙ্ক। ফের একবার বাঁচার ন্যূনতম জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ি ছাড়া আবাসনের বাসিন্দারা। মাঝখানে একটি নির্মীয়মান বাড়ি আর দুধারে দুটি বহুতল। একেবারে গায়ে গা ঠেকে রয়েছে দুটি আবাসন। মাঝখানে মাত্র 2 ফুট ছাড়। বাঘাযতীন কামারহাটির পর এবার ট্যাংরায় হাড় হিম করা ছবি। আর আমাদের এখানে সব লোক রয়েছে, আর ওই ওখানেও সব বুক হয়ে গেছে। আতঙ্কিত নিশ্চয়ই, আতঙ্কিত হবে না? ফ্ল্যাটে রয়েছি, সেখানে জিনিসপত্র রয়েছে সেখানে কি করবে, তার পয়সা দরকার। নির্মীয়মান আবাসনটি হেলে পড়ার পর পাশের সবুজ বাড়ির আবাসিকদেরও 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ কলকাতা পুরসভার। রাতারাতি যাবেন কোথায় তা নিয়ে রীতিমতো আতঙ্কিত আবাসিকরা। কিচ্ছু নেই, একেবারে আকাশ দেখা যাচ্ছে না। গলিতে ঢুকলে কত চওড়া গলি ছিল, আমারও 2 ফুট ছাড়া ছিল, ওদেরও ছাড়া ছিল। ব্যাস বিল্ডিং তুলে ব্যাস একদম সরু হয়ে গেল। তখন বাইক যেত রাস্তা দিয়ে, এখন বাইক যায় না। আর আমার এই গলিটা দেখুন কি সুন্দর গলি, কত চওড়া গলি। বলে দিল কালকের মধ্যে ছেড়ে দিন, যাবোটা কোথায়? আছে এটা কি আমাদের 10টা সম্পত্তি? বাড়ি তো হেলে গেছে, কিন্তু প্রমোটার কোথায়? বেপাত্তা প্রমোটার ড্যানিয়েল লি। জানি না, আমরা এখন আলাদা থাকি। আমি কাজ করি, আমার বাচ্চাদেরকে দেখতে হয়। জানি না, আমরা পরিষ্কার কথা আমরা জানি না। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের সময়ে মেয়র বাম আমলের ওপরই দায় চাপিয়েছিলেন। এবার কি বলবেন ফিরহাদ হাকিম সাহেব? ট্যাংরার আবাসন তো একেবারেই নতুন, এখনো কাজও শেষ হয়নি। কাউন্সিলরকে গোপন করে কোনো ফ্ল্যাট বাড়ি এলাকায় উঠতেই পারে না। কেন গ্রেফতার করা হবে না কাউন্সিলরকে? মাথার ছাদ হারানো এই মানুষগুলোর দায়িত্ব কে নেবে? রিপাবলিক বাংলা। কলকাতায় আবার হেলে পড়ল বহুতল। বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে 1 সপ্তাহের মধ্যেই আরও একবার পরস্পরের উপর হেলে পড়ল 2টি বহুতল। খবর চাউর হতেই টনক নড়ল পুরসভার। 2টি বাড়ি ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার। আবারও মাথার ছাদ হারাতে বসেছেন সর্বস্ব দিয়ে বাড়ি কেনা আবাসিকরা। নিজ গৃহেই নিরাপদ নন কলকাতার বাসিন্দারা। পরের বিপর্যয়টা আপনার সঙ্গেই ঘটবে না তো? বাঘাযতীনে হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়েই বেঁধেছিল বিপত্তি। হুড়মুড়িয়ে বহুতল ভেঙে নিমেষে সর্বশান্ত হয়েছিলেন বাসিন্দারা। সেই ঘটনার 1 সপ্তাহ কাটতে না কাটতেই পরস্পরের ওপর হেলে পড়ল 2টি বহুতল। এবারের ঘটনাস্থল ট্যাংরার ক্রিস্টোফার রোড। ভয় লাগবে রীতিমতো। বাংলার মানুষ আজকে আরো একটা এরকম হেলে পড়া বাড়ির ছবি দেখবে। এটা এই মুহূর্তে ট্যাংরায় রয়েছে। সেই ক্রিস্টোফার রোডে 2টো বাড়ির মধ্যে যে গ্যাপ, তা দেখলে এই মুহূর্তে শিউরে ওঠার মতন ছবি। এমনিতেই 2টি বহুতলের মধ্যে দূরত্ব খুবই কম, তার উপর সাদা নির্মীয়মান বহুতলটি সবুজ বাড়িটির ওপর হেলে পড়ায় সেটুকু ব্যবধানও আর অবশিষ্ট নেই। দেখে মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকায় একে অপরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে। ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহার কি বক্তব্য শুনুন। এই বাড়িটা হেলে পড়েছে, স্থানীয় সূত্র থেকে খবর আমি প্রথম পাই। পাওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশন করে গেছে, যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। ট্যাংরায় নির্মীয়মান বহুতলটি পাশের যে বহুতলে ভেঙে পড়েছে তাদেরও গ্রাস করেছে বাঘাযতীনের বিভীষিকা। কারণ খবর চাউর হতেই 2টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।
পুরসভা তড়িঘড়ি এই বাড়িটি ভেঙে ফেলার জন্য নোটিশ সার্ভ করেছে। এই সবুজ বাড়িটিকে ভেঙে ফেলা হবে এমনটাই নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা। প্রথমে যেহেতু ওখানে বাসিন্দারা রয়েছে তাই খালি করার জন্য একটা সময় দেওয়া হবে। পরবর্তী সময় যেই সাদা বাড়িটিকে নিয়ে প্রশ্ন উঠছে সেই বাড়িটিকেও ভেঙে ফেলা হবে। যদিও পুরসভার নির্দেশ আসার আগেই সবুজ বাড়িটি ছাড়তে শুরু করে দেন আতঙ্কিত বাসিন্দারা বুঝে উঠতে পারছেন না মাথার ছাদ হারিয়ে কোথায় যাবেন। এদিকে প্রমোটার ড্যানিয়েল লি এখনো বেপাত্তা। হয়তো থাকে, কিন্তু কি করব বলুন, কোথায় যাব এখন ফট করে বললে তো চলে যাওয়া যায় না। আমি তো ল্যান্ডলর্ড, ঠিক করলাম যে দিয়ে দেই বাড়ি, আর পাচ্ছি না, নিজেদের করারও ক্ষমতা নেই, এই তো দিয়ে দেখুন কোথায়। গার্ডেন রিচ, বাঘা যতীন, ট্যাংরা শহর জুড়ে কেবলই বেআইনি নির্মাণের রমরমা আর একটার পর একটা বিপর্যয়। নিজ গৃহেই নিরাপদ নন কলকাতার বাসিন্দারা। পরের বিপর্যয়টা আপনার সঙ্গেই ঘটবে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।